সোমবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গণঅবস্থানে শামিল হয় সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আগরতলার ভুতুরিয়া বিদ্যুৎ নিগম রাজ্য কার্যালয়ের সামনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক রতন দাস বলেন, আগরতলা শহরের 17টি মহকুমাকে লুণ্ঠন করার জন্য বেসরকারির হাতে তুলে দেওয়া হয়েছে এবং 2টি রাজ্যের 5টি ডিভিশনকে বেসরকারির হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারের এই নীতিকে তারা সরাসরিভাবে বিরোধিতা করে। বিদ্যুতের দাম নানা কৌশলে বাড়িয়ে চলছে। বিভিন্নভাবে সাধারণ মানুষদের উপর বিভিন্ন চাপ সৃষ্টি করা হচ্ছে। সরকারের সমস্ত দায় দায়িত্বগুলি বিভিন্ন কোম্পানির উপর ছেড়ে দিচ্ছে, আর কোম্পানির কর্পোরেটররা কম মজুরিতে শ্রমিক কর্মচারী নিয়োগ করে ঠিকমতো বেতন দিতে পারছে না, যার দ্বারা অর্থনৈতিক বঞ্চনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। বেসরকারীকরণ এবং দাম বৃদ্ধি দুটো বিষয়ের উপর সুনির্দিষ্টভাবে তাদের এই আওয়াজ বলে জানায় তিনি। আগরতলা শহরের 17টি সাব ডিভিশনকে এই লুণ্ঠন করার জন্য বেসরকারি হাতে তুলে দিয়েছে এবং 2টা রাজ্যে 5টি ডিভিশনকে তারা বেসরকারি হাতে তুলে দিয়েছে। এই হচ্ছে তাদের নীতি। আমরা তার সরাসরি বিরোধিতা করছি। বিদ্যুতের দাম নানা কৌশলে বাড়িয়ে চলেছে। 2019 সেপ্টেম্বর মাসে তারা ইলেকট্রিসিটি ডিউটি নামে একটা অর্থনৈতিক বোঝা জনগণের উপর চাপিয়েছে, অথচ এটা নিগম সরকারকে এই টাকা দেওয়ার কথা, অথচ এই দুটো আর্থিক বোঝাটা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। 400 টাকার বেশি বিল হলে 5%, আমি যতদূর জানি 5% ট্যাক্সেশন সেখানে করা হচ্ছে। 400 টাকার উপরে যদি বিল হয়, কেন জনগণ দেবে? সরকারকে এটা নিগম দেবে, আর নিগম তার সমস্ত দায় দায়িত্বগুলো কোম্পানির হাতে ছেড়ে দিচ্ছে, কর্পোরেটদের হাতে ছেড়ে দিচ্ছে। আর কোম্পানি কর্পোরেট কম মজুরিতে শ্রমিক কর্মচারী নিয়োগ করছে, ঠিকমতো বেতন দিচ্ছে না, আর্থিক বঞ্চনা করছে, সার্ভিস খারাপ হচ্ছে, দায়িত্ব নিচ্ছে না, মুখ থুবড়ে পড়ছে। এই যে দুটো বিষয়, দুটো আক্রমণ, বেসরকারীকরণ এবং দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে আমরা সুনির্দিষ্টভাবে এই বিক্ষোভে আমাদের আওয়াজকে তুলছি।